আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। বন্ধুরা, আমি আজকে কালীগড় পূরণ করব। কালীগড়ের কিছু টেকনিক আছে, সূত্র আছে, সেইগুলি আজকে অ্যাপ্লাই করব। আমরা কি করব, এর মধ্যে যোগ বিয়োগ করতে হবে, আর এর মধ্যে কিছু সূত্র আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করব। দেখো, সূত্রটি হচ্ছে সেই, আমাকে বলছে এইখানে 9 আছে যোগ, আর এইখানে খালি ঘর। আমি এইভাবে গুনব না, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এইখানে আমি কত পাচ্ছি? 7 পাচ্ছি। আমাকে এইভাবে বাহির করতে হবে না। যদি এই সংখ্যাটা, আর টেকনিকটা হচ্ছে সেই, আমি বলতেছি, যদি এই সংখ্যাটা যোগের হয় তাহলে এই সংখ্যাটা সমানের এই পারের সংখ্যাটার সাথে আমি বিয়োগ করে দেব। তাহলেই আমি পেয়ে যাব যে এই খালিগড়ের সংখ্যাটা। আমি আবারও বলতেছি, এই সংখ্যাটা যদি যোগের হয়, দেখো এর আগে কিছু নাই, মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে যোগের। তাহলে আমি এই সংখ্যাটার সাথে কি করব? বিয়োগ করব। তাহলে এইখানে আমি লিখে নিচ্ছি 16 বিয়োগ 9। তাহলে আমি কি করব? 16 থেকে 9 বাদ দিব। তাহলে কোথা থেকে আমি এই খালিঘর পূরণ করার মাধ্যমে আমরা বিয়োগটাও শিখে নিচ্ছি। দেখো, 9-এর পর থেকে আমরা 16 পর্যন্ত গুনব। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে কিন্তু আমি এইখানেও 7 পেয়ে গেছি। আর কিছুক্ষণ আগে আমি গুণে কি পাইছি? 7। এইখানে 7 বসবে। আমি কত পাচ্ছি? 7। তাহলে 7 বসিয়ে দিলাম। এখন 2 নম্বরে হচ্ছে, দেখো, খালি ঘরের আগে মাইনাস আছে। তাহলে খালি ঘরের আগে কি আছে? বিয়োগ চিহ্ন আছে। আর এই সংখ্যাটি হচ্ছে আমার ছোট্ট, এই সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে আমাকে কি করতে হবে? আগে যদি আমি, দেখো, আরেকটা টেকনিক হচ্ছে, আমি যদি 31 থেকে যদি 39 বিয়োগ দেই, বাদ দেই, তাহলে বড় সংখ্যার আগে আমি আবারও লিখতেছি, দাঁড়াও। ধরো এইখানে আছে কত? 31। 31 বিয়োগ কত? 39। তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এইখানে খালি ঘরের আগে বিয়োগ আছে, মানে এই সংখ্যাটা হচ্ছে আমার বড় সংখ্যা। তাহলে আমি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা জানি, বড় সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ অথবা বিয়োগের বেলা যে সংখ্যাটা বড় হবে তার আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ বসবে, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ বসবে। তাহলে তো আমি 31 থেকে 39 বাদ দিতে পারবো না, 39 থেকে 31 বাদ দিয়ে দেব। তাহলে আমরা কত পাচ্ছি? গোনো, 39 থেকে 31 বাদ দিতেছি, 31 পর্যন্ত গুনো তুমি। আর এই অঙ্কটা আমি অন্যভাবে করে দেখাচ্ছি, তার আগে গুনে নিচ্ছি। এখানে কত আসবে? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। আমি কিন্তু 39 পর্যন্ত কিন্তু আমাকে গুনতে হবে। তার জন্যে 31 থেকে আমি 39 পর্যন্ত গুনব। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে আমি কত পাচ্ছি? 8। তাহলে এই ঘরের সংখ্যাটি আমার কত হবে? 8। এইখানে কিন্তু 8 বসবে। এটা হচ্ছে 8। দেখো, আমি এই অঙ্কটা অন্যভাবে তোমাদের করে দেখাচ্ছি। এইখানে হচ্ছে 39 বিয়োগ খালিঘর সমান সমান 31। দেখো, এইখানে কিন্তু আমি মাইনাসটা রেখে দিলাম, এইখানে বা দিলাম, সমান আছে তাই বা দিলাম। খালিঘর, এই যে খালিঘরটা আছে মাইনাস, খালিঘর সমান সমান 31। আর এই যে 39 ছিল সমানে প্লাসের, সমানে রিফারে গেলে কি হবে? মাইনাসের। তাহলে হবে 39। এখন তোমাকে কি করতে হবে? এইখানে কিন্তু তোমার কত আছে? মাইনাস কালীঘর, এই বিয়োগ কালীঘরটা আছে কিন্তু তোমার এখনও। আর এইখানে
31 থেকে 39 থেকে 31 বাদ দিলে তুমি পাইবা কত? -8। মাইনাস কিন্তু এই যে দিউক 8 পাইবা তুমি। তাহলে এই দিকের মাইনাস আর এই দিকের মাইনাস বাদ, অতএব খালিগড় সমান। অতএব খালিগড় সমান তুমি কি পাচ্ছ? খালিগড় সমান কিন্তু তুমি পাচ্ছ এই 8। তাহলে কি বসবে? 8 বসবে। তাহলে তোমরা এত দূর না করে তোমরা কি করবা? সবচাইতে বড় সংখ্যাটা কি? এত গড়িমসি করা লাগবে না, বড় সংখ্যাটা এদিকে নিয়ে আসবা। বড় সংখ্যা যাই হোক, তাহলে তোমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিয়ে দেবা। বড় সংখ্যা থেকে যদি আমি ছোট সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত? 8। আর 3 থেকে 3 বাদ দিলে 0। ঠিক আছে, সোজা হিসাব। তাহলে 3 নাম্বার, এবার হচ্ছে আমাদের 3 নাম্বারটা আমি করব। এটা হচ্ছে যুগের সংখ্যা। তাহলে আমি কি করব? কত? তোমাকে বলছে খালি করে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে 23-এর সাথে যোগ করলে তোমাকে কত হতে হবে? 34 হতে হবে। তাহলে 34টা তুমি এইখানে বসাই দাও, 23টা বসাও, বসাই কি করবা? বিয়োগ করবা। তাহলে এইখানে কি করবা? 3 থেকে তুমি 4 পর্যন্ত গুনবা। 3, 4, তাহলে কত পাচ্ছ? 1। 3 থেকে 4 পর্যন্ত গুনতে হবে। 3-এর পর থেকে 4 পর্যন্ত গুনতে হবে। 3, 4, তাহলে কত পাচ্ছি আমি? 1। এইখানে 2 থেকে তুমি 3 পর্যন্ত গুনবা। 2-এর পর কত হয়? 2-এর পরের গড় হচ্ছে 3, তাহলে 1 পাচ্ছ। তুমি কত পাচ্ছ? 11। তাহলে এই গড়টাতে কত বসবে? 11। এই গড়টাতে হচ্ছে 11 বসবে। 4 নম্বরে আসছি। তাহলে বড় সংখ্যা কোনটা? 45। তোমাকে আবারও বলছে এই ঘরে কোন সংখ্যাটা বসলে এই ঘরের সাথে তুমি যোগ করলে 45 পাবা, সমান সমান 45 হবে। এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেন 19-এর সাথে যোগ করলে 45 হয়। তাহলে আমরা কি করব? 45 বিয়োগ করব 19। তাহলে দেখো, এখন কিন্তু 9 বড়, 5 ছোট, সেজন্য 9 থেকে 5 বাদ দেওয়া যায় না, আর 5 থেকে 9 বাদ দেওয়া যায় না। সেজন্য এক কর জানা লাগবে, নিয়ে আসা লাগবে। এটা হবে 15। 5-এর পাশে যদি তুমি 1 আনো তাহলে কত হবে? বাম দিকে 1 আনলে হবে 15। তাহলে 15 থেকে তুমি বাদ দাও, 15 থেকে 9 বাদ দাও। তার জন্যে 9-এর পরের গড় থেকে তোমাকে গুনতে হবে। 9, 10, 9 কিন্তু আমি বাদ দিছি, সেজন্য 9-এর পর থেকেই গুনবো 15 পর্যন্ত। 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমি কত পাচ্ছি? 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি কত পাচ্ছি? 6। আর এইখান থেকে কিন্তু অলরেডি আমি 1 নিয়েছি, সেজন্য এই সংখ্যাটি আর সাইন নাই। এই সংখ্যাটি হচ্ছে 3। 3 থেকে 1 বাদ দিলে কত? 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে আমি কত পাচ্ছি? 26। তাহলে এই গড়ে বসবে 26। দেখো, এখানে 14 আছে, যোগ কালীগড় বলছে 14-র সাথে কত যোগ করলে তুমি 35 হবে, তোমার 35 হবে। তাহলে 14-র সাথে কত যোগ করলে তোমার 35 হবে? তাহলে 35 যেহেতু বড় সংখ্যা, 14 যেহেতু ছোট সংখ্যা, সেটা নিচে লিখে নাও। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত? 4-এর পর থেকে কোনো 4, 5। তাহলে আমি কত পাচ্ছি? 1। 3 থেকে 1 বাদ দিলে কত পাইবা তোমরা? 1-এর পর থেকে কোনো 1, 2, 3। তাহলে আমি কত পাচ্ছি? 2। 1, 2। দেখো আবারও গুনতেছি, 1-এর পর থেকে গুনবো 1, 2, 3। তাহলে কত পাচ্ছি? 2। তাহলে কত? 21। তাহলে এই গড়টাতে আমার কত বসবে? 21। 14-র সাথে 21 যোগ করলে কত হবে? 35। দেখো 6 নম্বরে 29 বিয়োগ খালিগড় সমান সমান 17। 29 থেকে কত বাদ দিলে তোমাকে 17 করতে হবে? 29 থেকে কোন সংখ্যাটা বাদ দিলে কত? এই খালি করে বসবে সেই সংখ্যাটা, কোন সংখ্যা বাদ দিলে তুমি 17 পাবা?
তাহলে 29 যেহেতু বড়, আমি 17 থেকে 29 বাদ দিতে পারবো না, কিন্তু 29 থেকে 17 বাদ দিতে পারবো, কিন্তু কি হবে, বড় সংখ্যার আগে মাইনাস থেকে যাবে। আর মাইনাস থাকলে তোমরা কি করা লাগবে, তোমাদের সেই লম্বা একটা অঙ্ক টানতে হবে। তাহলে আমি আগে কি করব, 29 আগে উপরে লিখব, 29 আগে উপরে লিখলাম, তারপরে 17 নিচে দিয়ে আমি বিয়োগ করে দেব, তারপরে আমি সংখ্যাটি পেয়ে যাব 7 থেকে 9 থেকে 7 বাদ দিলে 7-এর পর থেকে গণো, যেহেতু 7 বাদ দিতেছ 9 থেকে, তাহলে 9 পর্যন্ত আমি গণব, 7 8 9, কত পাচ্ছি 2। আর এইখানে কত 2, 2 থেকে 1 বাদ দাও, তাহলে 1-এর পর থেকে আমি গণব 1 2, তাহলে আমি কত পাচ্ছি 12। দেখো, যোগফল আর বিয়োগফল আমি কিন্তু বিয়োগেই করে নিছি, এই সংখ্যাটি কিন্তু বিয়োগের না, এই সংখ্যাটা যোগের, সেজন্য আমি যোগটাকে বিয়োগ করে নিলাম। দেখো, এই সংখ্যাটিও হচ্ছে যোগের সংখ্যা, তাহলে আমি কি করব, এমনিতেও হচ্ছে যদি আমার 27 সমানের অপোজিটে থাকে, 75 সমানের অপোজিটে থাকে, তাহলে আমি যদি 27টারে সমানের অপোজিটে নেই, তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু আমার মাইনাসের হয়ে যায়। সমানের অপোজিটে গেলে কি হবে, এই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেটা প্লাসের থাকে যোগ চিহ্নের থাকে সেটা বিয়োগ চিহ্ন হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে আমি 7 নাম্বারটা করতেছি। 7 নাম্বারটা যেহেতু দেখো, 7 নাম্বার 75 বড় সংখ্যা, তাই আমি 75টা আগে। দেখো, 8 নাম্বারে দিছে খালিগড় বিয়োগ 39 সমান সমান 45। তোমাকে বলছে খালিগড়ে কোন সংখ্যা বসবে, কোন সংখ্যা থেকে 39 বাদ দিলে তোমার হবে 45। তাহলে তো তুমি জানো না। দেখো, সমানের এই পারে আছে কত 39, 39টা কি আছে বিয়োগের, যদি বিয়োগের থাকে তাহলে আমরা কি করব, যোগ করে দেব। এতক্ষণ আমরা বিয়োগ করছি, তাহলে তোমরা বলতে পারো এই যে চিহ্নটা, এই চিহ্নটা তো বিয়োগের, এই সংখ্যাটা তো বিয়োগের না, এই সংখ্যাটা বিয়োগের না, এই খালি ঘরটা ছিল বিয়োগের, আর এই সংখ্যাটা ছিল যোগের। তাহলে তোমরা আরও বলতে পারো এই যে উপরেও আছে আরেকটা 2 নাম্বার, তাহলে এই 2 নাম্বারটা কেন হলো না, 2 নাম্বার খালি ঘর ছিল বিয়োগের, কিন্তু সংখ্যাটা ছিল যোগের, তবুও সংখ্যাটা ছিল বড়, আর সমানের অপোজিটে যে সংখ্যাটা ছিল সেটা ছোট্ট। আমি বিয়োগ করলে আমার মাইনাসই আসতো, 2 সাইডেই বিয়োগ বাদ যাইতো। তোমরা এত কিছু বুঝবা না, যেহেতু আমি একদম এটা প্রাথমিক পর্যায়ে করতেছি, তোমরা এত ডিটেলসে বুঝবা না, তার জন্য তোমরা যদি যোগ পাও তাহলে কি করে দিবা, বিয়োগ করে দিবা, আর বিয়োগ পাইলে কি করবা, যোগ করে দিবা। তোমরা এই সংখ্যাটা বুঝে নাও, সংখ্যার আগে যদি বিয়োগ থাকে তাহলে সেই সংখ্যাটা হবে যোগ, আর সংখ্যার আগে যদি যোগ থাকে তাহলে সেই সংখ্যাটা হবে অপোজিটের সংখ্যার সাথে বিয়োগ। তাহলে এই সংখ্যাটা যেহেতু বিয়োগ আছে, আমি কি করব, যোগ করব। তাহলে 45 যোগ 39, তাহলে তুমি 39 এর সাথে যোগ করে দাও। 9 আর 5 কত 14, 14 4, তোমরা গুনো, 9 10 11 12 13 14, তাহলে 9 10 11 12, 1 থেকে 5 পর্যন্ত গোনা, একটা সংখ্যা গোনা, একটা সংখ্যা মুখে রাখো, 1 2 3 4 5, তাহলে 9 10 11 12 13 14, 14 কত বসাইবা, তোমরা ডান দিকে সংখ্যাটা বসাইবা 14 4, তাহলে তোমাদের হাতে থাকবে কত 1, আর এইখানে ছিল কত, হ্যাঁ 14 সাইড হাতে রয়েছে 1, এইখানে সাইড, আর 3 কত 7, আর হাতে রেখে 8, তাহলে 84। আমরা কত পাচ্ছি 84। 84 থেকে যদি তুমি এবার 84, এই সংখ্যাটি হচ্ছে 84, 84 থেকে যদি এবার তুমি 39 বাদ দাও, দেখবা যে তুমি 45 পেয়ে গেছো। দেখো 9 নম্বরে কি বলছে, 12-র সাথে 9 যোগ করলে এই খালি ঘরে একটা সংখ্যা বসবে, যেটার সাথে এই সংখ্যাটা হবে বিয়োগ, সমান সমান হবে 13। তাহলে 12-র সাথে তোমাকে কি বলছে 9 যোগ করতে, তাহলে তুমি যোগ করে দাও। এই সংখ্যাটি হচ্ছে 9, 9 আর 2 কত 9 10 11, 11-র 1 এত আছে কত 1, আর এইখানের 1-এ কত 2, তাহলে কত পাচ্ছ তুমি 21। আর খালি ঘরে কোন সংখ্যাটা বসবে, যে তুমি 13 পাবা। তাহলে তুমি এখন কি করবা, 21 থেকে 13 বাদ দিয়ে দাও, 13 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 3 যায় না, 1 থেকে 3 বাদ দেওয়া যায় না, নিলা তুমি 21 13-র পর থেকে 21 পর্যন্ত গোনো,
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে তুমি কত পাচ্ছ? 8। আর সেই ঘরে কত বসবে? তাহলে 8 বসবে। আজকে এ পর্যন্তই। সবার মঙ্গল কামনা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।